যদি আমরা কিছু চিনি রেখে দেই গোলক দাদার মাঝখানে, তাহলে কি পিঁপড়ারা খুঁজে নিতে পারবে? কারণ পিঁপড়াদের তো অনেক ঘ্রাণ শক্তি। গোলক দাদার ডিজাইন অনুযায়ী আমরা একটা ড্রয়িং করে নিয়েছি। এখন আমরা এর উপর দেওয়াল তৈরি করব। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্লিজ তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও না। আমাকে অনেক মেহনত করতে হয় এইসব ভিডিও তৈরি করতে। আমাদের গোলক দাদা বানানো কমপ্লিট। আমরা এটাকে এখন এক জায়গায় ভালো করে রেখে এর মাঝখানে দিয়ে দেবো চিনি। পিঁপড়ারা যাতে ভালোভাবে উঠতে পারে তার জন্য আমি এখানে একটা সিঁড়ি দিয়ে দিলাম। আর এই সিঁড়িতে উঠে এখান দিয়ে ঘুরে ঘুরে এখানে চিনি ওইখানে প্রবেশ করতে পারে। আর কিছু পিঁপড়া আছে এখানে নিয়ম ভঙ্গ করে দেওয়ালের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার জন্য আমরা দেওয়ালের উপর আরও একটা গ্লাস দিয়ে দেবো, যাতে কোনো পিঁপড়া নিয়ম ভঙ্গ না করতে পারে। আমরা 1.5 ঘন্টা অপেক্ষা করার পর দেখতে পারছি মাত্র একটি পিঁপড়া চলে আসছে। এরপর আমরা 3 ঘন্টা পর দেখতে পারছি অনেক অনেক পিঁপড়া চলে আসছে। তবে এই পিঁপড়াগুলা সঠিকভাবে গোলক দাদার রাস্তা ধরে আসে নাই, কারণ এগুলা দেওয়ালের নিচে ছিল সামান্য পরিমাণ ছিদ্র, আর এখান দিয়ে এই পিঁপড়াগুলা প্রবেশ করছে। আপনাদের কাছে যদি অদ্ভুত কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি তাই করার চেষ্টা করব আমার সাধ্যমতে।